আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্যের কথা বলেছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, মুমিনরা তাদের সালাত আদায়ে বিনয় অবনত থাকে। যখন তারা সালাত আদায় করে তখন মুমিনরা হয় বিনয় অবনত, মুমিনরা ভদ্রতার সাথে দাঁড়ায়, আল্লাহর ভয় নিয়ে অন্তরের মধ্যে মুমিনরা আল্লাহর সামনে দাঁড়ায়। এমন অবস্থায় তারা নামাজ পড়ে, এমন অবস্থায় তারা সালাত আদায় করে। মুমিনদের সালাতের এটা হচ্ছে বৈশিষ্ট্য। এখন আমাদের সমাজের অনেক লোকজন এই কথাও বলে যে ইমান আছে, ইমান শক্ত, নামাজ না পড়লেও। এই কথা সত্য নয়। নামাজ না পড়লে ইমান থাকে না, এটা সালাফদের মধ্যে অনেক লোকজনের মতামত ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1,14,000 সাহাবীর ফতোয়া হচ্ছে, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআন মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ফতোয়া হচ্ছে, তাদের মতামত হচ্ছে, কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে তাহলে তার ঈমান থাকে না। এই হাদিসটার অনুবাদ হচ্ছে এইভাবে হুবহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজ ছাড়া অন্য কোনো আমল ছেড়ে দেওয়াটাকে, সালাত ছাড়া অন্য কোনো আমল ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন না। তাহলে সালাত ছেড়ে দেওয়াটাকে তারা কুফরি মনে করতেন। এটা সাহাবীদের ফতোয়া। এখন যারা বলে যে আমরা নামাজ পড়ি না কিন্তু আমাদের ঈমান ঠিক আছে, এরা ভুল পথের মধ্যে আছে। শুধু নামাজ পড়লেই হবে না, এই নামাজের মধ্যে থাকতে হবে খুশুখুজু। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। তারা যখন নামাজ পড়ে তখন তারা বিনয় অবনত হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। তারা বিনয় অবনত হয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। এই যে খুশুখুজু যদি নিয়ে আসতে চান নামাজের মধ্যে যদি বিনয় অবনত হতে চান, তাহলে দুইটা বিষয় খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে নামাজের বাহ্যিক বিষয়, আর একটা হচ্ছে নামাজের অভ্যন্তরীণ বিষয়, এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স, আর একটা হচ্ছে ইন্টারনাল অ্যাপিয়ারেন্স। এই দুইটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। বাহ্যিকভাবে নামাজটা কেমন হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পরিষ্কার করেছেন। বুখারীর হাদিসের মধ্যে এসেছে, সালাত অধ্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো, নামাজ পড়ো যেভাবে আমাকে আদায় করতে দেখো। তাহলে নামাজ আমাকে যেভাবে আদায় করতে দেখো সেভাবে আদায় করো। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ আদায় করেছেন সেভাবে আমাদের নামাজ হয় কিনা, খুশুখুজু যে নামাজের মধ্যে আসে না, নামাজ যে আমাদের সজীব হয় না, নামাজের মধ্যে যে ইখলাস আসে না, না আসার কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি নামাজ পড়ছেন এভাবে আমরা নামাজ অনেকেই পড়ি না। বিশেষ করে রুকু সেজদাগুলো ঠিকঠাক মতো দেওয়া, এগুলো খুব গুরুত্বপূর্ণ আমল নামাজের মধ্যে। এগুলো আপনার মধ্যে খুশুখুজু নিয়ে আসবে। নামাজ ধীরে সুস্থে আদায় করা, নামাজ তো এমন হবে যেই নামাজ আপনার কলিজাকে ঠান্ডা করে দিবে। আল্লাহর নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আল্লাহর জিকিরে মুমিনদের অন্তর শান্ত হয়ে যায়। আল্লাহর জিকিরে মুমিনদের অন্তর, মুমিনদের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, আল্লাহ ঠান্ডা করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার মধ্যে 14 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আকিমিস সালাতা লিযিকরি, তুমি সালাত আদায় করো আল্লাহর স্মরণে। আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহর জিকির করার জন্য তুমি সালাত আদায় করো, তুমি নামাজ পড়ো। নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবথেকে বেশি স্মরণ করা হয়। সবথেকে বেশি স্মরণ করার, আল্লাহর নৈকট্য লাভ করার অন্যতম মাধ্যমই হচ্ছে নামাজ আদায় করা। আর এই নামাজ হচ্ছে একটা সর্বোৎকৃষ্ট জিকির। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে জিকিরের মাধ্যমে মুমিনদের অন্তর প্রশান্ত হয়, মুমিনদের কলিজাটা ঠান্ডা হয়। তো নামাজে দাঁড়ালেন কিন্তু আপনার কলিজাটা ঠান্ডা হলো না, নামাজে দাঁড়ালেন কিন্তু আপনার এই উতাল পাতাল মন শান্ত হলো না, তাহলে বুঝতে হবে আপনার নামাজটাই হয় নাই, আপনার নামাজই হয় নাই। যদি আপনার কলিজাটা ঠান্ডা না হয়, নামাজের মধ্যে আপনি অস্থির ছিলেন, নামাজের মধ্যে আপনার কোনো ধীরতা ছিল না, নামাজের মধ্যে আপনার কোনো স্থিরতা ছিল না, আপনি নামাজ পড়লেন মানে হুটহাট দুইটা রুকু সেজদা করে কোনো রকম মসজিদ থেকে বের হওয়ার জন্য আপনি অস্থির হয়ে পড়লেন, এভাবে হয় না। রুকুগুলো সেজদাগুলো সুন্দরভাবে পড়া, তাহলে আপনার নামাজের মধ্যে খুশুখুজু আসবে। ধীরে সুস্থে আপনি নামাজ আদায় করবেন। আপনি মাথায় রাখবেন আপনি মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়িয়েছেন, এখানে এত তাড়াহুড়া কিসের? তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে নামাজ পড়বেন। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন,
এরপরে নামাজের যে ভিতরের বিষয়গুলো আছে, যেমন কেরাতগুলো পড়া, যখন আমরা তাসবিহ তাহলিলগুলো পড়ছি তখন আমরা কি সেগুলো বুঝে বুঝে পড়ছি কিনা। আমরা বলছি আল্লাহু আকবার, আল্লাহ মহান, এই কথা আমরা বলছি, আবার আল্লাহর সামনে আমরা বাদরামি করতেছি, আল্লাহর সামনেই আমরা দুষ্টামি করতেছি, আল্লাহর সামনেই আমরা নানান ধরনের কাজকর্ম করছি, অথচ আমি আল্লাহু আকবার বলে আল্লাহ যে সব থেকে বড় এটা বলে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি। তাহলে এটা কেমন কথা, আমরা কেমন বিষয় হলো এটা। এরপরে আপনি খেয়াল করে দেখেন, আমি বললাম যখন সামি আল্লাহু লিমান হামিদা, এর অর্থ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের প্রশংসা, আমরা যে প্রশংসাগুলো করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কিন্তু শুনেন। এটা শুনেছেন। আমি যখন বলছি রব্বানা ওয়া লাকাল হামদ, হে আমার রব তোমার জন্য সমস্ত প্রশংসা, লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, আমরা যখন বলছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, তখন আমরা মহান রবের বরত্বের কথা বলছি। আমরা যখন বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা ওই মহান রবের জন্য যিনি মহাবিশ্বের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তখন বলছেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়ালে আল্লাহ আমাদের সাথে কথা বলেন, এভাবে কথোপকথন হয়। ইবনে মাজার হাদিস, সূরা আল ফাতিহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সূরা আল ফাতিহাকে আল্লাহ দুই ভাগ করে নেন। আমরা যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমরা যখন বলি আর রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। যখন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলেন মাজ্জাদানি আবদি। যখন আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন, তিনি প্রতিফল দিবসের মালিক, আল্লাহ বলেন মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদাকে বৃদ্ধি করেছে। সুবহানাল্লাহ। এরপরে যখন আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন, এইভাবে যখন আমরা বলতে থাকি ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত যখন বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেন যে আমার বান্দা যা চাইবে আমার কাছে আমি তাকে তাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমরা কথা বলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে, এখন আমরা কি এই বিষয়গুলো চিন্তা করি কিনা? আমরা যে নামাজের মধ্যে দোয়াগুলো পড়ি, এই দোয়াগুলোর অর্থ জানি কিনা? আমরা তো এমন হতভাগা বান্দা, আল্লাহর সাথে কি বলছি এটাও আমরা জানি না। আমরা এমন ব্যক্তি, আমরা এমন মুসলমান, এমন মুসল্লি, আল্লাহর কাছে কি দোয়া করতেছি, আল্লাহর কাছে কি চাচ্ছি এটা পর্যন্ত আমাদের জানা নেই। এই বিষয়টা খেয়াল করেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? নামাজের অর্থটা ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। নামাজের অর্থটা আমাদেরকে বুঝতে হবে। নামাজের অর্থ যদি পড়েন, আপনি বুঝেন, তাহলে আপনার মধ্যে খুশু আসবে। আর নামাজের মধ্যে যদি মনটা এদিক সেদিক চলে যায়, এই মনটাকে নিয়ে আসতে হবে। নামাজের মধ্যে অলসভাবে দাঁড়ানো যাবে না, কারণ নামাজের মধ্যে অলসভাবে দাঁড়ায় মুনাফিকেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে 142 নম্বর আয়াতে তিনি বলেছেন ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যখন তারা নামাজের মধ্যে দাঁড়ায় তখন তারা অলসভাবে দাঁড়ায়। কারা দাঁড়ায় অলসভাবে? মুনাফিকেরা নামাজের মধ্যে অলসভাবে দাঁড়ায়। নামাজের মধ্যে কোনো অলসতা করা যাবে না, অলসভাবে দাঁড়ানো যাবে না। নামাজের মধ্যে আপনি স্ট্রেইট ফরওয়ার্ড হয়ে দাঁড়াবেন, এমনভাবে দাঁড়াবেন যেন সীসা ডালা প্রাচীরের ন্যায় শক্তভাবে মজবুতভাবে আপনি নামাজের মধ্যে দাঁড়াবেন। নামাজের মধ্যে কোনো গাফিলতি চলে না। অনেক ব্যক্তিরা আছে নামাজের মধ্যে গাফিলতি করে, নামাজ সম্পর্কে তারা উদাসীন। খুশু আসবে কিভাবে? নামাজ সম্পর্কে যারা উদাসীন তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুর্ভোগ হচ্ছে ওই সমস্ত মুসল্লিদের জন্য যারা তাদের নামাজ সম্পর্কে বেখবর, যারা তাদের নামাজ সম্পর্কে খেয়াল রাখে না, বেখবর, এদের জন্য রয়েছে দুর্ভোগ। তাহলে নামাজ সম্পর্কে বেখবর থাকা যাবে না, নামাজ সম্পর্কে সচেতন থাকতে হবে। ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা, তারা অল্প সময় নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করে। কারা? মুনাফিকেরা অল্প সময় নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করে। তা আপনি যদি দেখেন নামাজে এখানে দাঁড়াইছেন ঠিক আছে, কিন্তু আপনার 4-5টা দোকানের হিসাব আপনি নামাজে বসে করে ফেলছেন, এটা হইলে তো হবে না। আপনি সব কৃষিকাজের হিসাব নিকাশ এখানে করে ফেলছেন,
আপনি কাকে কত বেতন দিবেন, কিভাবে চলবে সংসার, সব হিসাব আপনি নামাজের মধ্যে করে ফেলছেন, এটা হবে না। তবে নামাজে মন এদিক সেদিক চলে যেতে পারে, এটা ঘটতে পারে। কিন্তু বিষয় হচ্ছে এটা ঘটার অর্থ এই নয় যে অধিকাংশ সময় আপনি নামাজ থেকে গাফেল থাকলেন। বিষয়টা যেন এমন না হয়, বিষয়টা যেন এমন না হয় যে অধিকাংশ সময় আপনি নামাজ থেকে গাফেল না, বরং আল্লাহর স্মরণের জন্যই তো আপনি নামাজে দাঁড়িয়েছেন। এটাই তো সর্বোত্তম জিকির। এই কথা চিন্তা করে আপনি নামাজের মধ্যে দাঁড়ান। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন আপনি চিন্তা করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন। এভাবে চিন্তা করে আপনি নামাজে দাঁড়ান, তাহলে খুশুখুজু আসবে। তাহলে মুমিনদের একটা বৈশিষ্ট্য আমরা জানলাম যে নামাজের মধ্যে খুশুখুজু নিয়ে আসবে। তারা যখন নামাজের মধ্যে দাঁড়াবে তখন তারা খুশুখুজুর সাথে দাঁড়াবে, তারা আল্লাহর ভয় নিয়ে বিনয়ের সাথে তারা নামাজে দাঁড়াবে। 1 নম্বর বৈশিষ্ট্য আমরা দেখলাম।